নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করছি। রেসিপিটা আপনাদের সকলেরই জানা, আলু বড়ি পোস্ত। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মালা কিচেন হাউসে আলু বড়ি পোস্ত। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। আমি এবার বড়িগুলো ভেজে নেব। এবার আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তেলটা গরম না করলে বড়িতে তেল টেনে নেবে, যার জন্য তেলটা গরম করে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এইগুলো বিউলি ডালের বড়ি, এগুলো ভেজে নিলাম। পোস্ততে বিউলি ডালের বড়ি দিলে ভালো লাগে, আবার শুধু আলু পোস্ত আছে তার জন্য না, বড়ি দিয়েও ভালো লাগবে দেখবেন। বড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু হালকা করেই ভেজে নেব। তার আগে একটু লবণ দেবো, আমি লবণ দিয়ে ভেজে নেব। পোস্তে যতটা লবণ লাগবে আমি ততটা পরিমাণ করি 1 চামচ মতো লবণ দিচ্ছি। আর অল্প 1 চিমটি মতো 1 চিমটি হলুদ দিচ্ছি আমি। পোস্তয় হলুদটা অনেকেই দেয় না, আমিও দিই না, তবু আজকে দিলাম। আপনারা দিতে পারেন, না দিতে পারেন, আমি অল্প একটু দিলাম। পোস্ত সাধারণত সাদা সাদাই দেখতে লাগে, আমি জাস্ট হালকা একটু দিলাম। এবার আমি জল দিচ্ছি বন্ধুরা। আমি এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি, এখন একটু দেব, পরে আবার নামাবার সময় একটু দেব। এখন একটু দিলাম, এটা সেদ্ধ হোক, নামাবার সময় বাকিটা দেব। এবার আমি পোস্তটা ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হলে তারপর আমি আবার পোস্ত দেব। তাহলে নামা খোলানোটা দেখতে দিচ্ছি কতদূর কি হয়েছে, দেখি সেদ্ধ কতটা হলো। বন্ধুরা, আজকে আমার শরীরটা ভালো নেই, তবুও আপনাদের জন্য রেসিপি করছি। শরীরটা ভালো নেই বন্ধুরা। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। আর একটু ঢাকা চাপা দিই। বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখি। আমার মোটামুটি পোস্ত সেদ্ধ হয়েছে, জলও শুকিয়ে গেছে। এবার বাকি পোস্তটা আমি দিয়ে দেব। প্রথমে একটুখানি দিয়েছিলাম, তারপর এবার নামাবার আগে বাকি পোস্তটা দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নেব। পোস্ত হচ্ছে বাঙালির খুব প্রিয় বন্ধুরা, আমরা সকলেই পোস্ত ভালোবাসি। এর সাথে যদি একটু বিউলির ডাল হয় তো আরও ভালো। ডাল পোস্ত বাঙালির প্রিয় খাবার। মাছ যেমন বাঙালির প্রিয়, তেমনি আলু পোস্ত, আলু বড়ি পোস্ত, এগুলো বাঙালির খুব প্রিয় খাবার। আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। এবার আমি 3টে কাঁচা লঙ্কা রেখেছি, উপরে দিয়ে দেব। আমি লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে, তবু ওই 3টে লঙ্কা দিলাম, দেখতেও ভালো লাগবে, দিয়ে দিলাম।
লাস্টে একটা টিপস দিচ্ছি বন্ধু আপনাদের কাছে, নামাবার আগে প্রায় 1 টেবিল স্পুন কি তার একটু বেশি সর্ষের তেল দেবেন, দেখবেন পোস্তর স্বাদ আরও বেড়ে যাবে। এই যে তেলটা দিলাম বন্ধুরা, এতে পোস্তর স্বাদটা আরও সুন্দর আনে। আপনারা এরকম দেবেন, খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন, আমাকে জানাবেন, নাহলে আমি কী করে জানবো বলুন। আপনারা এভাবে তৈরি করে খেয়ে কমেন্টে জানাবেন। বন্ধুরা অলমোস্ট আমার পোস্তটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা অফ করে দিয়ে। এবার আমি পোস্তটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা পোস্তটা কত সুন্দর লাগছে, আলু বড়ি পোস্ত। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সো প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর সকলের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।